তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা যে দিনে দিনে আমাদের জন্য বিপদের সংকেত ডেকে আনছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ কি? দেখুন, আমরা এতদিন কি জানতাম? এআই শুধু জিনিসের দামই বাড়িয়েছে, অর্থাৎ এই যে এআই কারণেই আজকে স্মার্টফোনের যে দাম বেড়ে চলেছে, অর্থাৎ যে স্মার্টফোনটি 5,000 টাকায় পাওয়া যেত সেটি এখন 7 থেকে 8,000 টাকায় পাওয়া যায়। আর ফ্ল্যাগশিপের কথা তো প্রায় ছেড়েই দিলাম। শুধু তাই নয়, পিসি কম্পোনেন্ট অর্থাৎ আপনি যদি একটি পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ যাই এখন পারচেস করুন না কেন, সেটা চড়া দামে বিক্রি হচ্ছে। তার কারণ কি? এখন টেক ইন্ডাস্ট্রিতে গ্রাফিক আর সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর তার সাথে গ্রাফিক্যাল ইউনিট, এইগুলোর কিন্তু প্রচুর অভাব লক্ষ্য করা গেছে, অর্থাৎ চাহিদা বেড়ে গেছে। তার কারণ একমাত্র এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সমস্ত এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চালনা করার জন্য বড় বড় গ্রাফিক ইউনিট লাগছে, যার কারণে আপনারা কিছু সেকেন্ডের মধ্যেই একদম ফটোশপ রেডি ইমেজ প্রসেস করতে পাচ্ছেন শুধুমাত্র এই কারণে। এবার দেখুন, এটি কিন্তু আমাদের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। আর এখন এতটাই ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে যে আমাদের বাঁচার জন্য অর্থাৎ পৃথিবীতে সার্ভাইভ করার একটি বড় প্রশ্ন চিহ্ন এনে দিয়েছে, একটি বিগ কোয়েশ্চেন মার্ক। কেন এরকম বলছি? অন্তত এখনকার যে নতুন রিপোর্ট সেটা এরকমই সাজেস্ট করছে। তার কারণ কি? দেখুন বন্ধুরা, এখন এরকম জানা যাচ্ছে যে এই সমস্ত বড় বড় এআই মেশিনকে চালনা করার জন্য লাগছে বিশুদ্ধ জল, অর্থাৎ যে জল আমরা পান করি, ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ বন্ধুরা, দেখুন কিছু ভিডিও আপনাদের সামনে রেখে দেবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এআই যে সার্ভার মেশিনগুলো রয়েছে সেগুলো জলের তলায় রয়েছে ঠান্ডা করার জন্য। আর এই যে জল, সেটা কোনো সাধারণ জল নয়, যে জল আমরা পান করি। দেখুন বন্ধুরা, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে, পৃথিবীতে যতটা জল রয়েছে তার মধ্যে পানীয়যোগ্য জল হলো 2.5%, অর্থাৎ 2.5%। তার মধ্যেও অর্ধেক জল তো গ্লেসিয়ারে জমা রয়েছে, যেটা পানযোগ্য নয়। অর্থাৎ বুঝতে পারছেন যে 1% জল হয়তো আমাদের জন্য পানীয়যোগ্য হয়ে রয়েছে এই পৃথিবীতে। তার মধ্যেও যে জল এআই কাজে ব্যবহার করা হচ্ছে সেই জল তো আমরা পান করতে পারবো না। দেখুন, আমেরিকার এমন কিছু জায়গায় এরকম সার্কুলার জারি হয়ে গেছে যে বাথরুমে ইউজ করা জল রিজার্ভ করে করার কথা হচ্ছে, অর্থাৎ সেটিকে সংরক্ষণ করার কথা বলা হচ্ছে। তার কারণ পরবর্তীকালে ওটাকেই আমাদের পানীয় জল হিসেবে ব্যবহার করতে হতে পারে। তার কারণ এআই চালনা করার জন্য বিশুদ্ধ জল লাগবে। এখন দেখুন, 24 ঘন্টা এআই কোথাও না কোথাও কাজ চলছে, তো সেই মেশিন অর্থাৎ সেই সার্ভারগুলোকে সবসময় অন রাখতে হবে। দেখুন, সেটার জন্য ইলেকট্রিসিটিও প্রয়োজন। এবার দেখুন, ইলেকট্রিসিটি বা বিদ্যুতের সংকটও কিন্তু ভবিষ্যতে আরও লক্ষ্য করা যাবে, অর্থাৎ আমরা বিদ্যুৎ পাবো না। তার কারণ এআই মেশিনগুলোকে চালনা করতে হবে। এত বড় একটি প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। এবার দেখুন, খাবার জন্য জল নেই, তার সাথে বিদ্যুৎও নেই, তাহলে মানুষ কি করবে? কি করে বাঁচবে এই পৃথিবীতে? দেখুন, আমরা জানি যে এখন কৃষিকাজের জন্য জল তো সব থেকে বেশি লাগে, নিকাশি ব্যবস্থার জন্য। তো যদি সেই বিশুদ্ধ জলই না পাওয়া যায়, সেই জল যদি স্টোরই না করা যায়, তাহলে কি করে হবে? সব তো এআই মেশিনরা খেয়ে নিচ্ছে। দেখুন, একটি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে যে একটি ডেটা সেন্টারে এআই মেশিন কতটা জল ব্যবহার করে। দেখুন, আপনি যদি এআই বা ChatGPT বা জেমিনাইকে প্রত্যেক সেকেন্ডে যে প্রশ্ন করছেন, সে প্রত্যেক সেকেন্ডে প্রশ্নের জন্য এআই জল ব্যবহার করছে 0.5 ml, অর্থাৎ অর্ধেক ml আপনারা বলতে পারেন। এবার সেটা সবাই ব্যবহার করছে, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন একটি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে যে একটি ছোটো দেশে সারাদিনে যতটা জল ব্যবহার হয় সেটি এই এআই কম্পিউটারগুলো বা এআই মেশিনগুলো অর্ধেক ঘন্টায় খেয়ে নিচ্ছে। হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টার মধ্যে পুরো জল শেষ করে দিচ্ছে। আর যত পরিমাণে জল শেষ হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য একদমই ভালো সংকেত নয়, এরকমটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই সমস্ত ডেটা সেন্টার থেকে হামিংয়ের আওয়াজ আসছে, আর সেটি এত জোরে আওয়াজ আসছে যেন মনে হচ্ছে কোনো বড় ইঞ্জিন চলছে। আপনারা এই ভিডিওটি দেখুন। এবার দেখুন, আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিও থেকে ডেটা সেন্টারগুলি যেগুলো আমেরিকার বসতির সামনে রয়েছে, যেগুলো 2 থেকে 3 কিলোমিটার মধ্যে অবস্থিত, তাদের বাড়ির দূর থেকে এই ধরনের আওয়াজ লক্ষ্য করা যাচ্ছে যেন মনে হচ্ছে একটি বড় ইঞ্জিন বা কোনো বড় মেশিন চলছে, আর সেটা সারাক্ষণ চলেই যাচ্ছে। আর এই ধরনের হামিংয়ের আওয়াজ কিন্তু মানসিক দুর্বলতার কারণ হয়ে উঠতে পারে। আমেরিকার কিছু বসতি তো সেখানকার সাধারণ মানুষ ঘুমোতেই পাচ্ছে না, এই ধরনের আওয়াজ লক্ষ্য করা যাচ্ছে। আর সব থেকে খারাপ খবর কি, সেটা কি জানেন? এই ধরনের ডেটা সেন্টার কিন্তু ভবিষ্যতে ভারতেও আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, ভবিষ্যতে কিন্তু ভারতেও ডেটা সেন্টার তৈরি করার কথা ভাবছে এই সমস্ত টেক জায়েন্টসরা। এবার যদি সেটা ভারতে ইমপ্লিমেন্ট হয় তাহলে ভারতে এই ধরনের অবস্থা হবে। আর ভারতে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে বুঝতেই পাচ্ছেন যে পরিবেশের কী অবস্থা হবে। কারণ ভারতে বেশিরভাগই এগ্রিকালচার সেক্টর রয়েছে, আমরা জানি যে সেখানে কিন্তু কৃষিকাজ বেশি হয় আর সেখান থেকে ফলন বেশি হয়।
যদি কৃষিকাজ যে দেশে বেশি হয় সেখানে যদি জলই না আসে তাহলে কি হবে? এটা কিন্তু একটা বড় সংকেতের মুখে ফেলে দিয়েছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটা যত দিন যাবে তত বেশি বাড়বে, কারণ এআই ছাড়া আমরা ভবিষ্যতে হয়তো চলতেই পারবো না, এতটা ডিপেন্ডেবল বা নির্ভর হয়ে পড়বো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি। তাহলে খারাপ খবর, জানি না ভবিষ্যতে কী হবে, তবে অবশ্যই এই সমস্ত টেক যারা রয়েছে, যে সমস্ত কোম্পানি রয়েছে, তারা হয়তো এটাকে লক্ষ্য করছে আর এর একটা বিকল্প রাস্তা খুব শীঘ্রই তৈরি করা উচিত, না হলে পৃথিবীতে তো বাঁচাই কঠিন হয়ে যাবে। তবে আপনাদের কি মতামত? সত্যিই কি এআই আমাদের গ্রাস করবে? আর এআইয়ের কারণে কি আমাদের বেঁচে থাকা একটা বড় প্রশ্নমুখের চিহ্নে পড়ে যেতে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে প্রবলেম মনে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশের বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসলে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, আনন্দে থাকুন। 3 দিন লাগাচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।